আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 36 সাইজের একটি সিম্পল ব্লাউজের কাটিং। যারা সেলাই কাজে একদমই নতুন, বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি আমি দেখিয়েছি। পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। এর সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাদের সেলাই কাজে ভবিষ্যতে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে এই ব্লাউজটি খুব সহজভাবে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। সবার প্রথম নিয়ে নিলাম লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা 6 ইঞ্চি। 6 ইঞ্চি যেখানে শোল্ডারের মাপ শেষ করলাম সেই জায়গা থেকে নিয়ে নেব আর্মহোলের মাপটা 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে ওপর দিক পর্যন্ত লাইনটা টেনে নিলাম। যেখানে আর্মহোল শেষ হলো সেই জায়গায় নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্কিং করে নেব ঠিক এভাবে। এরপর 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। সেলাই মার্জিনটা আপনারা কম বেশি করতে পারেন। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা ঠিক এভাবে মার্কিং করে নেব। এরপর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে ঠিক এভাবে দুভাগ করে নিয়ে মিডল করে নেব। তারপর দিয়ে দিব রাউন্ড শেপটা। ঠিক এভাবে সুন্দর করে রাউন্ড শেপটা লাস্ট অব্দি দিয়ে নিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াইটা এখান থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে মার্কিং করে নেব ঠিক এভাবে। এবার নিচের দিকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নিয়ে ঠিক এভাবে উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নিয়ে একটা বক্স করে নেব। সুন্দরভাবে প্রপার একটা বক্স করে নিয়ে এবার দিয়ে দিব গলার শেপটা। আমি এখানে গোল গলার শেপ দিব। আপনারা যদি চান এখানে অন্যরকমের শেপ করতে পারেন। গলার শেপটা দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টেকিনের জন্য। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার লাইন টেনে নেব উপরের মার্কটার সাথে নিচের মার্কটা সোজা করে এভাবে লাইন টেনে নেব। এই লাইনে কিন্তু আমার সেলাইটা হবে, আর বাইরের লাইনে হবে আমার কাটিংটা। যারা নতুন তারা কিন্তু অবশ্যই দুটো লাইন এখানে টেনে নেবেন, না হলে দেখা গেল যে লাইনে আপনার সেলাইটা হবে সেই লাইনে কাটিং করে ফেলেছেন। এই ভুলটা কিন্তু হতে পারে। এবার সেলাই মার্জিন ছেড়ে দিয়ে আবার মিডিল করে নিলাম। মিডিল করে নিয়ে এখান থেকে নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নিয়ে নিব লম্বাই 4.5 ইঞ্চি। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। ব্যাকপার্টটা সুন্দরভাবে আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাকপার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সুন্দরভাবে ব্যাকপার্টটা কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব ফ্রন্ট পার্টটা। ফ্রন্ট পার্টে দেখুন, যেহেতু আমার সামনে হুক হবে, হুকের জন্য এখানে কিন্তু হাফ ইঞ্চি ভাবে একটা লাইন টেনে রাখবো। এটা কিন্তু মাস্ট। এই হাফ ইঞ্চি যদি রাখা না হয় তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো হবে না, গলাটা ছোট হয়ে যাবে। এই হাফ ইঞ্চি বাদ দিয়ে এবার প্রত্যেকটা মাপ আসবে। সুন্দর করে ব্যাকপার্টটাকে বসিয়ে নেব এইভাবে। এখানে যে হাফ ইঞ্চি লাইনটা টেনে রেখেছি এই লাইনটা বাদ দিয়ে কিন্তু ব্যাকপার্টটাকে বসিয়েছি। ব্যাকপার্টটাকে বসিয়ে নেওয়ার পর এবার দেখুন নিচের দিকে লম্বাইয়ে হাফ ইঞ্চি এখানে মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। সুন্দরভাবে একটা লাইন টেনে নিয়ে তারপর নিয়ে নিব সাইডে। এই ব্লাউজটার ক্ষেত্রে শুধুমাত্র নিচের দিকে হাফ ইঞ্চি এবং সাইডে হাফ ইঞ্চি বেশি রাখবো, আর বাকি যা রয়েছে তা কিন্তু সেম থাকবে। আর্মহোল এবং শোল্ডার যেমন রয়েছে সেরকম ভাবেই ড্রয়িং করে নিব। শুধুমাত্র সাইডে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি। টেকিনটা দেওয়ার পর যেন সামনের পাটটা ছোট না হয়ে যায়, টেকিনের জন্যই কিন্তু এখানে হাফ ইঞ্চি করে দুদিকে নিয়ে নিলাম। আর এই পাশে হাফ ইঞ্চি যে রেখেছি হুকের জন্য, এই হুকের জন্য হাফ ইঞ্চি আপনারা যদি সামনের দিকে হুক না করেন তাহলে কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই। পেছন দিকে হুক করলে এই হাফ ইঞ্চিটা পেছন দিকে রাখবেন, পেছন পার্টে। এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিলাম সামনের পার্টটা। এবার নিয়ে নিব মাপগুলো। প্রত্যেকটা মাপ কিন্তু এই লাইনের বাইরে আসবে। ঠিক এভাবে একই রকম ভাবে 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম গলার চড়াইটা। গলার ডিপটা নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি।
নিচের দিকেও একই রকম ভাবে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর একটা লাইন টেনে নিয়ে বক্স করে নেব। এবার দিয়ে নেব গলার শেপটা। আমি এখানে গোল গলার শেপই দেবো, আপনারা চাইলে কিন্তু অন্যরকম শেপ করতে পারেন এই জায়গায়। এবার নিয়ে নিব টেকিলের মাপগুলো। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালোভাবে দেখবেন। প্রথম টেকিলটা নিয়ে নিব একদম ওপর থেকে 9 ইঞ্চিতে। 9 ইঞ্চিতে এখানে একটা মার্কিং করে নেব। তারপর এপাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নেব। প্রত্যেকটা মাপ কিন্তু এই লাইনের বাইরে থাকবে, এই লাইনটা বাদ দিয়ে প্রত্যেকটা মাপ আসবে। এবার এখান থেকে নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি, উপর দিকেও নিয়ে নিব 4.5 ইঞ্চি। দুটো টেকিন হয়ে গেল। একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ যেন 2 ইঞ্চ করে থাকে, সেই হিসেবে কিন্তু নিতে হবে। দেখুন এখানে 2 ইঞ্চি রয়েছে। এবার দেখুন 3 নম্বর টেকিনটা তেরছাভাবে এখানে কিন্তু 2 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর সাইড থেকে নিয়ে নিব এভাবে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে এই মার্কটার সাথে মিলিয়ে দেব। 3টি টেকিন আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নেব 4 নম্বর টেকিনটা। 4 নম্বর টেকিনটাও ঠিক এমনভাবে নেব যেন দুপাশ থেকেই 2 2 করে আসে। ঠিক এভাবে 2 ইঞ্চি এভাবে মার্কিং করে নিলাম, যেন ওই পাশ থেকেও 2 ইঞ্চি আসে সেরকমভাবে মাপটা নিয়ে নিব। তারপর আর্মহোলে গলায় অবধি এভাবে মিলিয়ে দেব। টেকিনগুলো আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন নিয়ে নিব সামনের পাটের তালপাটের শেপটা। সামনের পাটে ওপর দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি ভাবে তালপাটের শেপটা। এই তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তালপাটের শেপটা দেওয়া না হলে কিন্তু ব্লাউজের ফিটিংস কখনোই ভালো আসবে না। সামনের দিকে অনেকটা কাপড় এখানে ফুলে থাকবে। এবার কাটিং করে নিচ্ছি। প্রথমে তালপাটের শেপটা কাট করে নেব, তারপর গলাটা কাটিং করব। ঠিক এভাবে সুন্দর করে গলাটা কাট করে নিলাম। এরপর দেখুন এই পাশের টেকিনগুলোকে কিন্তু এই পাশে নিতে হবে। ঠিক এভাবে উল্টে দেব। উল্টে দিয়ে টেকিনের উপর একটু করে চাপ দিয়ে দিলে কিন্তু এই পাশের টেকিনগুলো এই পাশে চলে আসবে। সামনের পাটটা আমার রেডি হয়ে গেল। এবার নিয়ে নিব হাতাটা। হাতার জন্য দেখুন এখানে একটা সূত্র ব্যবহার করব। হাতার চওড়াইটা এখানে নিয়েছি আমি 10 ইঞ্চি। ছাতি যততে কাটিং করব তার সাথে 1 ইঞ্চি প্লাস করে হাতার চওড়াইটা রাখবো। এই সূত্রটা আপনারা কিন্তু যে কোনো ব্লাউজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এভাবে কাটিং করলে কিন্তু ব্লাউজের হাতা কখনোই ছোট হয়ে যাবে না, একদম প্রপারলি হাতাটা কিন্তু বেরিয়ে আসবে। লম্বাটা রয়েছে আমার এখানে 9 ইঞ্চি। নিচ দিক থেকে দেখুন 1.5 ইঞ্চিতে এভাবে মার্কিং করে নেব, কারণ এটা আমার ফোল্ড হয়ে যাবে এই 1.5 ইঞ্চি। ঠিক এইভাবে একটা লাইন টেনে নেব। এবার উপর দিকে রয়েছে 7.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি উপরে আমার জয়েন্টে চলে যাবে, 7 ইঞ্চি হাতাটা কমপ্লিট হবে। এর ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে সোজা লাইনটা টেনে নিয়ে এবার দিয়ে দিব শেপটা। শেপটা দেখুন ভাঁজ দিক থেকে এভাবে নিয়ে নিব 2 ইঞ্চি। 2 ইঞ্চি নিয়ে এখান থেকে দিয়ে দিচ্ছি কিন্তু শেপটা। হাতাটা কাটিং করার সময় দেখুন ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে। সুন্দরভাবে হাতার শেপটা দিয়ে নিলাম। এবার নিয়ে নেব মুহুরি মাপটা। মুহুরি আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। আমার এখানে 12 ইঞ্চি রয়েছে, 6 ইঞ্চিতে মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য, সেক্ষেত্রে মার্ক করে নেব। তারপর এই বাইরের মার্কটার সাথে কোনা পর্যন্ত এইভাবে মিলিয়ে দেব। এবার হাতাটা কাটিং করে নেব। সুন্দরভাবে মার্ক অনুযায়ী হাতাটা কাটিং করব। তালপাটের শেপটা কিন্তু হাতাটা কাট করে নেওয়ার পরেই দেব। ঠিক এভাবে হাতাটা কাট কমপ্লিট হয়ে গেল। এবার 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।